সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের 10 মিনিটস হতে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো বাদ্যযন্ত্র এবং তাদের ফেমাস বাদক। তোমরা জানো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন এক্সাম প্যাটার্নে ডাব্লিউবিপি, এসএসসি, জিডি, কেপি, পিএসসি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস সমস্ত এক্সামেই একটি কোশ্চেন এই টপিক থেকে এসেই থাকে। তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো, আশা করি তোমরা সেই কোশ্চেনটা আমার ভিডিও থেকে কমন পেয়ে যাবে, কারণ আমার প্রতিটি কোশ্চেনই সিলেক্টেড নেওয়া এবং এক্সাম ওরিয়েন্টেড নেওয়া। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি পছন্দ হয় এটা লাইক করে দিও, কারণ আমি এরকম অনেক ভিডিও আনতে থাকি যাতে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ একটা হেল্প হয়। তো প্রথমে চলে যাই, তোমাদের টপিক শুরু করি। প্রথমে আসছে ফ্লুট অর্থাৎ বাঁশি। যে সমস্ত গুরুত্বপূর্ণ ফেমাস বাঁশিবাদক রয়েছেন তারা হলেন হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, রনু মজুমদার এবং শশাঙ্ক সুব্রমণিয়ম। তো এর মধ্যে হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পান্নালাল ঘোষ হলেন বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এদের দিয়ে বেশি কোশ্চেন পরীক্ষাতে আসে। নেক্সট চলে যাই তবলা। তবলার ক্ষেত্রে জাকির হোসেন, কিষাণ মহারাজ, আল্লা রাক্ষা, স্বপন চৌধুরী, অনিন্দ্য চ্যাটার্জি এবং অনুরাধা পাল হলেন বিশেষ ব্যক্তিগণ। কিন্তু তার মধ্যে বিশিষ্ট তবলাবাদক হলেন জাকির হোসেন, কিষাণ মহারাজ, আল্লা রক্ষা। সবাই খুবই ভালো বাদক, কিন্তু তাদের মধ্যে এদের দিয়ে কোশ্চেন বেশি আসে পরীক্ষাতে। নেক্সট চলে যাই সরোদ। সরোদের ক্ষেত্রে মনে রাখা দরকার আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ব্রজনারায়ণ এবং রাজেন্দ্র মজুমদার। এদের মধ্যে আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তীতে চলে যাই সিতার। সেতারের ক্ষেত্রে পণ্ডিত রবিশঙ্কর, শহীদ পারভেজ খান, বুদ্ধদীপ্ত মুখোপাধ্যায়, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি এবং অনুষ্কা শঙ্করের নাম অন্যতম। তার মধ্যে পণ্ডিত রবিশঙ্কর, শাহিদ পারভেজ খান, বুদ্ধদীপ্ত মুখোপাধ্যায়, বিলায়েত খান এবং নিখিল ব্যানার্জি হচ্ছে অন্যতম, কারণ এদের দিয়ে কোশ্চেন পরীক্ষাতে বেশি আসে। তো তোমরা সেটা খেয়াল রাখবে। দেন চলে যাই শাহেনাই। শাহেনাই ক্ষেত্রে বিসমিল্লা খান, রাজেন্দ্র প্রসন্ন, আলী আহমেদ হোসেন হচ্ছে বেশি অন্যতম। এছাড়াও রয়েছেন শৈলেশ ভগত। পরবর্তী চলে যাই সান্তুর। সান্তুরের ক্ষেত্রে পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সাপড়ি, তরুণ ভট্টাচার্য এবং রাহুল শর্মা। এদের মধ্যে পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সাপড়ি এবং তরুণ ভট্টাচার্য বেশি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাই ভিনা। ভিনার ক্ষেত্রে জিয়া মহিউদ্দিন ডাগর এবং দোরা ইসলামী আয়েঙ্গার হলেন বিশিষ্ট বীণাবাদক। পরবর্তীতে চলে যাই ঘটম। ঘটমের ক্ষেত্রে টি.এইচ. বিনয়ক্রম এবং ই.এম. সুব্রমণিয়াম হল বিশিষ্ট ঘটমবাদক। তার মধ্যে টি.এইচ. বিনয়ক্রম হলো বেশি অন্যতম, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। পরবর্তীতে চলে যাই গিটার। গিটারের ক্ষেত্রে ব্রজভূষণ কাবরা হলেন বিশিষ্ট গিটার বাদক এবং ম্যান্ডোলিনের ক্ষেত্রে ইউ শ্রীনিবাসন হলেন বিশিষ্ট ম্যান্ডোলিন বাদক। তোমরা এই দুটোর নাম মনে রাখো, তোমরা এই দুটোর নাম খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাই রুদ্রবীণা। রুদ্রবীণার ক্ষেত্রে আসাদ আলী খান এবং পাখওয়াজের ক্ষেত্রে তোতারাম শর্মা হলেন বিশিষ্ট পাখওয়াজ বাদক। নেক্সট চলে যাই সারাঙ্গি। সারাঙ্গির ক্ষেত্রে শাকুর খান খুবই গুরুত্বপূর্ণ একজন সারঙ্গী বাদক এবং ভায়োলিনের ক্ষেত্রে এম.এস. চন্দ্রশেখরের নাম মনে রাখা দরকার। নেক্সট চলে যাই ভোকালিস্ট। ভোকালিস্ট কর্ণাটিক সঙ্গীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাম হলেন এম.এস. সুব্বুলক্ষ্মী। এছাড়া এস রাধাকৃষ্ণন এবং শ্রীনিবাসন আয়ারের নামও গুরুত্বপূর্ণ। পরবর্তীতে চলে যাই ভোকালিস্ট হিন্দুস্তানি মিউজিক। সেক্ষেত্রে ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজ, গোলাম আলী এবং কিশোরী আমনকরের নাম বিখ্যাত। এরপর আমি কিছু ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত যে ইনস্ট্রুমেন্ট বাদক আছে বা ভোকালিস্ট আছে তাদের নামে একটা লিস্ট এনেছি, সেটা লিস্টে চলে যাই আমরা ডিরেক্ট। তো প্রথমে হলো এম.এস. সুব্বুলক্ষ্মী। তিনি হলেন ভোকালিস্ট কার্নাটিক। তিনি 1998 সালে প্রথম এই রিলেটেড ফিল্ডে ভারতরত্ন পান। দেন চলে আসেন পণ্ডিত রবিশঙ্কর। তিনি সিতার বাজানোর ক্ষেত্রে 1999 সালে ভারতরত্ন পান। পরবর্তীতে চলে যাই বিসমিল্লা খান। বিসমিল্লা খান শাহনাইয়ের জন্য 2001 সালে ভারতরত্ন পান এবং পণ্ডিত ভীমসেন যোশী হিন্দুস্তানি মিউজিকের জন্য 2009 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তোমাদের এক্সামে আরেক ধরনের কোশ্চেন আসে
যে তোমাদের বলে যে তো কোনটা উইন্ড ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কোনটা হাওয়ার জন্য বাজে বা হাওয়ার দ্বারা বাজানো হয় এবং কোনটা তারের মাধ্যমে বাজানো হয়। ঠিক আছে? তো সেই বিষয়ে আমি একটা লিস্ট এনেছি তোমাদের জন্য। উইন্ড ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টগুলো হাওয়ার মাধ্যমে বাজানো হয়। তার মধ্যে পড়ে বাঁশি, শেহনাই, স্যাক্সোফোন, হারমোনিকা, পিয়ানো এবং ব্যাকপাইপ। এই প্রতিটি ইনস্ট্রুমেন্টই হাওয়ার মাধ্যমে বাজানো হয়। পরবর্তীতে চলে যাই স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। তো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই যে বাদ্যযন্ত্রগুলো এগুলো তারের মাধ্যমে বাজানো হয়। সেগুলি হলো গিটার, বেহালা, সেতার, সরোদ, সারঙ্গী, বীণা, ম্যান্ডোলিন এবং সুরবাহার। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি এই টপিক রিলেটেড এক্সামে কোনো প্রশ্নতেই তোমাদের কোনো অসুবিধা হবে না। অ্যাট লাস্ট যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম জিকে রিলেটেড ভিডিও আনতে থাকি তোমাদের জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আজকের জন্য এইটুকুই রাখলাম। ধন্যবাদ।